হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। চলো আজকের আরেকটি নতুন ভিডিও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় গিয়েছিলাম, কি কি দেখেছি, কি অভিজ্ঞতা হয়েছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। গিয়েছিলাম, দেখো এটা হলো খন্ডানের ইটাচুনা রাজবাড়ি। এত সুন্দর যে মানে আমি দেখে ভাবলাম তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে একটু ঘুরিয়ে দিই। এত মানে ভেতরটায় প্রবেশ করেই মনটা একদম ভরে গেল। গিয়েছিলাম, যাওয়ার উদ্দেশ্য হলো ওখানে আমাদের কাজ ছিল, মেহেন্দির কাজ। এই রাজবাড়ি তো এখন মানে এরকম ভাড়া দেওয়া হয়, সেই ওখানেই আমাদের মেহেন্দির কাজ ছিল, বিয়েবাড়ির ভাড়া নেওয়া হয়েছিল। তো এই রাজবাড়িতে পা রেখেই মনে হলো যেন সেই আগেকার দিনের সব কিছু স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। মনে হচ্ছে যেন সেই রাজবাড়ির কোলাহল, এই গাছগাছরাগুলো মনে হচ্ছে এখনও মানে সব কিছু আগলে ওরা রয়েছে। এত স্নিগ্ধ, এত সুন্দর। চলো, এই হলো গেটটা করেছে, আর এই হলো প্রবেশদ্বার। মানে ওখান থেকে একটি প্রবেশদ্বার, আর এই হলো অন্দরমহলে ঢোকার প্রবেশদ্বার। আর এই যে ঠাকুর দালান এইখানটা। আর আমরা ঢুকবো হলো এর ভেতরে যে অন্দরমহল আছে, মানে এখনও মনে হচ্ছে যেন সেই অন্দরমহলে মেয়েদের থাকার জায়গা। আর এইটা হলো ঠাকুর দালান। এই দেখো সেই আগেকার রাজবাড়ির লাইট, কত স্মৃতি, কত কি। আর এত সুন্দর মেনটেন করে রেখেছে এই রাজবাড়িকে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কত স্মৃতি দেখো। এই যে এই ঝাড়গুলো দেখো, মানে লাইটগুলোর ওপরে যে লাগানো, এগুলোও সেই আগেকার দিনেরই সব কিছু। আর এই যে আমরা প্রবেশ করছি সেই অন্দরমহল, মানে মেয়েদের যে অন্দরমহল ছিল, ঘরের গিন্নিরা, বউরা, মেয়েরা যেখানে, এইটি হলো রাজবাড়ির অন্দরমহলে। এইখানেই মেহেন্দির অনুষ্ঠানটা হচ্ছে। এই দেখো, মানে কি যে ভালো লেগেছিল। অন্য জায়গায় কাজে গেলে আমাদের একটু টেনশন হয়, কখন ফিরবো, তাড়াতাড়ি করে নিতে হবে। আর ওইখান থেকে মনে হচ্ছিল না হোক দেরি, তবুও তো আরও কিছুটা থাকতে পারবো এই জায়গাটাকে, আরও কিছুটা ফিল করতে পারবো। এই যে আমরা এইখানটা বসে মেয়ে মেহেন্দি পড়াচ্ছিল। এই দেখো, আর এই গাছটায় মানে আমি গান চলছিল বলে আমি ভয়েসটা করতে পারিনি। এত পাখি, এত পাখি, মনে হচ্ছে যেন ওরাও ওই বাড়িরই সদস্য, ওই বাড়িতে ওরা ওদেরও অধিবাস, মানে ওরাও সেই সবার সঙ্গে মিলেমিশে। এত লোকজন, এত কিন্তু ওরা যাচ্ছে না কোথাও, ওই গাছটির মধ্যেই রয়েছে। আর এই যে মেয়ে ওখানে বসে, এই হলো ব্রাইড, ওর মেহেন্দি হচ্ছিলো, ও খুব অল্প করেই পড়েছিল। এই দেখো ওপরের স্ট্রাকচারগুলো দেখো। আর একজন গিয়েছিল, মেয়েই নিয়ে গেছিলো, ও মেহেন্দি পড়াচ্ছিল। ওই জন্য ওই দিনকে আর আমার প্রয়োজন হয়নি। আমি খুব ভালোভাবে উপভোগ করেছি, ঘুরেছি, দেখেছি। এই ও খুব সিম্পলের ওপর পড়েছিল, ওর হয়ে যেতে মেয়ে আবার আর একজনকে পড়াচ্ছিল। আর ছাড়তে গিয়েছিল ওর বাবাও গিয়ে না, মানে বাবা ভেতরে ঢোকেনি, ওই রাজবাড়ির সামনেই ওখানেই ওয়েট করছিল। রাজবাড়ির একদম গেটের অপোজিটেই আছে রাজবাড়ির মন্দির। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখো। আমি যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এই যে মানে অন্দরমহলের উঠোনে বসেছে মেহেন্দির আসর। কি দারুণ একটা ব্যাপার। এই দেখো মেহেন্দিটা হয়ে যেতে মেয়ে বলল, মা চলো ওই দিকটা আরেকটু ঘুরে আসি। মানে ঠাকুর দালানের এইখানটা হচ্ছিল ওর বিয়ের মণ্ডপটা তৈরি হচ্ছিল আর কি, স্টেজটা। আর সন্ধ্যা হয়েছে, ঠাকুর দালানে মানে সন্ধ্যাবাতি দেয়া হচ্ছে। এই দেখো, আর এই লাইটগুলোর দিকে না মুগ্ধ হয়ে দেখছিলাম, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। এত সুন্দর। মেয়ে আবার বলছে, মা এই রাজবাড়িটা দেখে কলকাতার ওই শোভাবাজারের রাজবাড়ির কথা আমার মনে পড়ছে। ঠাকুর দেখতে গিয়েছিল, দেখেছে। আর এই যে রাধা মাধবের সন্ধ্যা দেখানো হচ্ছে, যেন প্রত্যেকটা থাম্বা কিছু বলছে, কিছু করছে, মানে এই রকম ফিল হচ্ছিল। এত সুন্দর জায়গা। সাধারণত সব সময় তো আর এই জায়গাগুলোয় যাওয়া হয় না। গিয়ে এত ভালো লেগেছিল, মনে হয় যেন আবার কোনো দিন সুযোগ যেন পাই। মনে মনে ঠাকুরকে জানাচ্ছি যেন আবার সুযোগ পাই, আবার এখানে আসতে পারি। কাজেই আসবো আশা করি। এই যে এখানটা স্টেজটা হচ্ছিল,
আর মেয়েও এইরকম ঘুরে ঘুরে সব দেখছিল। দেখে ওই রাজবাড়ির ভেতর থেকেই আবার এই দিকটা হয়েছিল ওদের মেহেন্দির যে সঙ্গীত টঙ্গীত হবে সেই প্রোগ্রামের সব কিছু রেডি করেছিল আর কি। এইখানে ওই নাচ গান বাজনা, তারপর স্টলগুলো যে বসেছিল, ভারী সুন্দর জায়গা। এটা হলো বাগানটা আর কি, অন্দরমহলের ভেতর থেকে ঢুকতে হয়। এরিয়াটা তো বিশাল। এই দেখো, ওরা যে প্রচুর লাইট ফাইট দিয়ে যে একদম করেছে তা নয়, মানে রাজবাড়ির যে এটা সেটাও রেখেছে, প্রচুর গাছগাছরা, খুব সুন্দর জায়গা। ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও। আর এই দেখো, বাইরে বললাম না মন্দির আছে, এই হলো রাজবাড়ির গেটের বাইরের দিকটা মন্দির। ঠিক আছে, আজ এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আবার স্মৃতির পাতায় যোগ হলো 2টি পাতা। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসছি, টাটা।